শোনেন ভাই, জামাতকে তো আমরা সবাই চিনি নাকি? আমরা কি কেউ চিনি না? আমরা কিন্তু সবাই চিনি, অনেকে চিনি না। অনেকে মনে করে আরে হারা হুজুর তো টুপি দাঁড়িয়ে রাখছে, পায়জামা পাঞ্জাবি পরে, ভালো মানুষ। ভালো মানুষের আড়ালে অনেক কিছু আছে। দেখেন, আমি যখন জামাতের বিরুদ্ধে কথা কইতে চাই, সত্য কথা কইবার চাই, এই সাদিক এমের কথা কইবার চাই, এসব খেলে আরেকদিকে জায়গা। জামাতের বিরুদ্ধে কথা কইলে আরেকদিকে জায়গা। আর কই ভাই, আরে আপনি কি করলেন? আর কিছু করে না। উসমান আমার বিরুদ্ধে আর কিছু করে, যখন জামাতে ধরেছি উসমান সে কিছু করে না। সবচেয়ে বড় বৈষম্যের যে আন্দোলন আমরা করেছি, বৈষম্য বিরোধী, সবচেয়ে বড় বৈষম্য করে দিয়েছে জামাতে ইসলাম। ইসলামী ব্যাংকে একটা দলের, আওয়ামী লীগের, বিএনপির, অন্য কোনো দলের চাকরিজীবী আছে খুঁজে পাবেন? ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। শুধু জামাত করলেই চাকরি হয়, ইবনে সিনায় জামাত করলে চাকরি হয়, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে জামাত করলে চাকরি হয়, না হলে তাদের কোনো চাকরি হয় না। কিন্তু সুদের ব্যবসা, যত ব্যবসা আছে সব জায়গায় জামাত করলে চাকরি, হলে চাকরি নেই। কিন্তু আপনি বিএনপির একটা নেতার কাছে যখন আইবেন, ভাই আমি জামাত ইসলাম করছি, আমার বউ বলে আমার না খেয়ে আছে, আমার একটা কাজ দেন, একটা চাকরি দেন, আমার মানবতার কারণে চাকরি দিয়ে দিই। আওয়ামী লীগের কাছে গেলে আপনি চাকরি পাইছেন, যে কোনো মানুষের কাছে গেলে আপনি পাইবেন, কিন্তু জামাত না করলে তার কাছে কোনো সহানুভূতির সুযোগ আপনার নাই। অতএব এই জামাতের কাছে যদি বাঁচতে চান, তাহলে সব ভুলে যান। আমরা 12 তারিখের নির্বাচনের পরে যত দুঃখ আছে, কষ্ট আছে, রনির বিরুদ্ধে আছে, বশিরের বিরুদ্ধে আছে, হান্নুর বিরুদ্ধে আছে, 12 তারিখে রনিকে নির্বাচিত করলে আমরা ঘরে থাকতে পারবো না, কিন্তু ঘরে থাকতে পারবো না।